এমন দুইটা কলেমা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। হাবিবাতান ইলা রহমান সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় ওজন হবে। এই দোস্ত, আমরা তো বড় কিছু আমল দিয়া পার পাওয়ার তেমন কিছু নাই, কিন্তু এই ছোট ছোট আমলগুলি এগুলো তো পারবো, এগুলো পারি না। মুর্দারেরা কবরে চলে গেছে, মা বাবা চলে গেছে, অনেকে কিছু করতে পারে না। আরে পারো তো কোরআন শরীফও পড়তে পারে না, সেই কালেমায় তো ইয়েবা পড়ো, 70,000 বার পড়তে থাকো, পরে পরে এটার সওয়াবটা মা বাবার কবরে পৌঁছে দাও, দেখবা কবরের আযাব মাফ হয়ে যাবে। এত ওজনই, এত ওজনই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত ওজন বাবা। এটা আল্লাহ পাক নিজে বলতেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু আতআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রে আল্লাহ বলে ডাক দাও, মজা লাগবে দেখবা। রাত্রে মাওলার কাছে কান্দ, এটাও মজা লাগবে দেখবা। কানতে ভালোই লাগে, মজাই লাগে। আল্লাহকে ডাকো, জিকির করো, মজাই লাগবে। কিছুক্ষণ ঠান্ডা লাগবে, শীত লাগবে, ওযু করে কাপড় গায়ে দিয়া বসে নামাজ পড়ে এবার জিকিরে বসে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। রাত্রিবেলা এইভাবে করো, দেখি শুরু করো, দেখবা চাদর গায়ে দিছো, কতক্ষণ পরে আস্তে আস্তে শরীরটা গরম লাগতেছে, চাদর ফালাই দিই। জিকিরের একটা গরম আছে। তখন দেখবা আল্লাহকে বুঝানো খুব সহজ। আল্লাহ পাক রহমতের নজর দিয়া চেয়ে থাকে শেষ রাত্রে, হাদিসের মধ্যে আসছে, এটাও বুখারীর রওয়ায়াত, যে রাত্রি শেষ ভাগে আল্লাহর রহমত জমিনে আসে, আইসা ডাকতে থাকে, এই ডাকতে থাকে, গুনাহ করছো আমার কোন গোলাম, গুনাহ আছে তোমার, তুমি আমাকে ডাকতেছো, উঠো, উঠা গুনাহ মাপ চাও। শেষ রাত্রে আমার কাছে যখন চাইবা, আমি তোমার এই কষ্টটাকে অনেক মূল্যায়ন করব, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব, তোমাকে আমার বন্ধু বানাবো, আমার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হবে, নিরিবিলি কথা বলার মতো সময় হয়, নিরিবিলি লাগে। আশিক মাসুকের খেলন মিলন দিবাবে আল্লাহ পাক বলে, রাত্রির গোপনীয়তার মধ্যে আমার সাথে আমার এই আশিক গোলামের সাথে একটা সম্পর্ক হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহ পাক বলছে, এই গোলামগুলি রাত্রে বলে এশার নামাজ পড়ার পরে তারা শোয়, শোয়ার পরে আবার হঠাৎ করে পিঠটাকে আলোক করে। কোরআন বলতেছে, এর বাবা কোরআন শরীফে আয়াত না, কোরআনে যেহেতু আল্লাহ বলছেন, এরকম মানুষ না থাকলে আল্লাহ এটা বলতেন না। কি বলেন, আছে না নাই? এমন মানুষ আছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা আরামের বিছনা থেকে পিঠটাকে উঠাইয়া ফেলে, ওইটা নামাজের হালাতে দাঁড়াইয়া যায়, আমাকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করে, বসা অবস্থায় স্মরণ করে, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। ওইখানেও খাউফ, যে তারা আমাকে ভয় করে, ভয় লাগে যে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো। আবার রহমতের আশাও করে। আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, অন্য জায়গার মধ্যে আল্লাহ আরো বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকবে, ইবাদুর রহমান, এ রহমানের গোলামরা, কিয়ামতের ময়দানে একটা ঘোষণা হবে। সারা ময়দানে হাসরে সব মানুষ জিবরিল আলাইহিস সালামকে বলবেন, জিবরিল তুমি একটা এলান করো, আইনা ইবাদুর রহমান, রহমানের গোলামরা কোথায়? রহমানের গোলাম কার গোলাম বাবা? বলেন না আওয়াজ দিয়ে, কার গোলাম? আল্লাহ বলতেছেন রহমানের গোলাম, টাইটেলটাও এমন দিয়েছেন, রহমানের গোলামরা কোথায় তোমরা? এই কথাটা কিয়ামতের ময়দানে যখন এলান হবে, সারা ময়দানে হাসরের মানুষরা শুনবে,
ওই সময় একদল মানুষ যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো, ভয়ে ভয়ে থরথর করে তারা দাঁড়াবে, লাব্বাইক বলে তারা দাঁড়াবে, ইবাদুর রহমান দাঁড়াবে। সেদিন জোর করে দাঁড়ান লাগবে না, অটোমেটিক আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, দাঁড়িয়ে যাবে। এই যে দেখো ইবাদুর রহমান, এদের কতগুলি গুণ কি! আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার এই লোকগুলির অনেকগুলি গুণের মধ্যে একটা গুণ ছিল, তারা রাত্রিবেলায় সেজদা অবস্থায় বেশি বেশি সময় কাটছে। এরা ইবাদুর রহমান, এরা আমার রহমানের গোলাম। ডাকো তাদেরকে, এদেরকে ময়দানে হাসরে কষ্ট করা লাগবে না। একটা পর্দা দিয়া ঢাকি দাও, অন্যরা পেরেশান, এদেরকে পর্দার ভিতরে নিয়ে যাও, মেহমানদারির মধ্যে বসাইয়া দাও। আহ, কি না মজা বাবা সেদিন এই এদের জন্য হবে ময়দানে হাসরে। এরা ইবাদুর রহমান। এই জন্য অনেক জুয়ানরা হয়তো পারা যায় না। বুড়া বাবাজিরা আপনাদের জন্য তো সহজ, গ্রামগঞ্জে আছেন, তাড়াতাড়ি শুয়ে পড়ে। গ্রাম শহরে বন্ধের মধ্যে শুইতে অনেক দেরি হয়, ব্যবসা বাণিজ্য করে 12টা 1টা বেজে যায়, শেষ রাতে উঠতে কষ্ট হয়। কিন্তু যারা আগে আগে শুয়ে পড়ে, এই জন্য হাদিসের মধ্যে আসছেন রাসূল বলেন, মাসালা ঈশার নামাজের পরে দুনিয়াবি কাজ করা নিষেধ। কেন? ওই যে শেষ রাতে উঠতে হবে, এটা একটা কাজ না, নাকি বলেন? এটা কাজ আছে না নাই? আল্লাহু আকবার। তো এই জন্য বলতেছিলাম যে বাবা মনে রেখো, আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কত মহব্বত করে। দেখো হাদিসের মধ্যে আছে, তুমি সকাল বেলা 100 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার। সন্ধ্যার সময় পড়ো 100 বার। এ গোলাম শোনো, তোমার যদি গুনাহগুলি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমি আল্লাহ আমার নামের তসবির বদলে তো তোমার গুনাহ মাফ করে দিব। আমরা পারি না পড়তে, পারবো না, দেখি কঠিন বিষয়। গুনাহ তো মাফ করাইতে হবে দোস্ত, গুনাহ মাফ করা ছাড়া তো কোনো গতি নেই। আসামি হইয়া গেলে তো পানিশমেন্ট, দুনিয়ার মধ্যে গুনাহ মাফ করাইতে হবে। আল্লাহ পাক ছোট বাচ্চাদেরকে দেখেন, আল্লাহু আকবার, অনেক অনেক কথা। ছোট বাচ্চাদেরকে আল্লাহ পাক কথা বলার শক্তি দেয় নাই। মায়ের পেটের থেকে বাইর হইয়া দেখেন, গরু, মুরগি, হাঁস, এই সমস্ত বাচ্চা, যেগুলো কুত্তা, এগুলির বাচ্চারা হওয়ার পরেই এরা মায়ের দুধের কাছে চলে যায়। হাঁসের বাচ্চা হওয়ার পরে পানিতে ভাসে, মুরগির বাচ্চা টকটক করে খানা খায়। মানুষের বাচ্চা কিছু খাইতে পারে? কিছু খাইতে পারে না। এখন তার খানার দরকার, ক্ষুধা লাগছে, পেট ব্যথা করে, এগুলি সে কেমনে বলবে? আল্লাহ পাক বলে, আমি মানুষ জাতির জন্য এমন একটা জিনিস তাকে দিয়েছি, যে জিনিসটা আমি বেশি ভালোবাসি, সেটার নাম হলো কান্না। এটা অন্য কোনো জাতিকে দিই নাই, শুধু একমাত্র মানুষকে দিছি। মানুষের বাচ্চা পেটের থেকে পড়ার পরে ওয়া 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 মা মা বলে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে। এমনও রাত যায়, সারাটা রাত কাঁদতেছে, মার ঘুম হারাম, বাবার ঘুম হারাম, দাদা দাদির ঘুম হারাম, সারা রাত্র নাতি নিয়ে পেরেশান। কি বলে, ঠিক না বেঠি? এই একটা কান্না, এটাই তার সব সমাধান। এখন ডাক্তারের কাছে যাবে, কই যাবে, কি ঝাড়ফুঁক দিবে, কেমনে তার কান্না থামাবে? দাদি কোলে নিয়ে বসে আছে, মা কোলে নিয়ে বসে আছে, দাদা পেরেশান, কেউ দোয়া করতেছে, আল্লাহ নাতিটাকে তুমি সুস্থ দাও, বাঁচাই দাও। কত কিছু পেরেশান হয়ে যায় শুধু একটা কান্না দিয়েছি। এই এক কান্নায় তার সব কিছুর সমাধান হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, এটা আমি বুঝে শুনে দিয়েছি। ঠিক এটা আমি পছন্দ করি। দুনিয়ার জীবনে ছোটবেলায় যখন তুমি কেঁদেছিলা, তখন তোমার জন্য সবকিছুর ব্যবস্থা হয়েছে। আরে গোলাম, যখন তুই বালেক হবি,
তখন আমি আল্লাহর কাছে তুই আবারও নতুন করে কানবি। এই কান্নার ওই কান্নার মধ্যে বেশ কম আছে। তুমি যখন এবার নিজে নিজে কানতে থাকবা, আমাকে মাওলা বলে ডাকবা, তোমার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এই জন্য আল্লাহ পাক হাদিসের মধ্যে, কোরআনে অনেক আছেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। যারা আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ তাদেরকে আগুনে ফেলতে পারবে না। আল্লাহ পাকের রহমানিয়তের মধ্যে জোশ মারবে। আমার কাছে কান্দে আমার গোলাম, তাকে আমি আগুনে কেমনে ফেলি? এই জন্য চোখের পানি এটা বহুত বড় মোবারক। রসুল দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা রযুকনি আইনাইন হাত্তালাতাইন। আল্লাহ আমার দুইটা চক্ষুকে তুমি খেজুর গাছের মধ্যে যেমন পানি কাটলে রস পরে বাইয়া বাইয়া, আমি মোহাম্মদের চোখ দুইটা এরকম ঝর্ণার মতো বানাই দাও। এদিন তোমার ভয়ে যেন সবসময় কান্দে। বাহ, রসুল বলতেছেন। রসুল কি কান্না কম কানছে বাবা? সারা রাত সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। আরে এমন কি রওজা আথারও কান্দে। কিয়ামতের ময়দানে উঠা আরশের ডান পাশে সেজদা দিয়েও কান্দবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈমানদারকে ভালোবাসেন, আর যারা ঈমান আনে নাই তাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক ভালো না, খারাপ। আল্লাহ পাকের জমিনে তারা বসবাস করে, সব কিছু করে, কিন্তু আল্লাহকে তারা মানে না, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহকে রব বলে ডাকে না। এটা কত বড় নিমক হারামি! জমিন যার, তার কথা শুনবা না, তাকে সেজদা দিবা না, তার রিজিক খেয়েছো, সবকিছু তার ব্যবহার করছো, কিন্তু তুমি তার গোলামি স্বীকার করো না, তাহলে আল্লাহ কি নারাজ হবেন না? যারা আল্লাহর গোলামি করে না তাদের প্রতি আল্লাহ নারাজ। তাহলে তার উল্টাটা, যারা আল্লাহর গোলামি করবে আল্লাহ তাদের উপরে রাজি। কি বলেন? এটাই আমাদের বুঝার কথা। যারা গোলামি করে না আল্লাহ তাদের উপরে নারাজ, তাহলে যারা গোলামি করবে আল্লাহ তাদের উপরে রাজি হবেন। আর আল্লাহ পাকের রাজি, এটাই একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় কামনা, যে আল্লাহ যেন রাজি হন। এর থেকে আল্লাহ পাকের কাছে আর বেশি কিছু চাওয়ার নেই। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক জান্নাতওয়ালাদেরকে যখন জান্নাতে পাঠাবেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, আমি যে তোমাদের সাথে ওয়াদা করেছিলাম তোমরা আমার গোলামি করলে আমি তোমাদেরকে সুখের স্থান জান্নাত দিব, আমি কি আমার ওয়াদা ঠিক করেছি, রাখিছি? সমস্ত জান্নাতের বাসিন্দা বলবেন যে আল্লাহ আপনি আপনার ওয়াদার থেকে অনেক বেশি আমাদেরকে দিয়েছেন। এখন আর কি তোমাদের কোনো চাহাত আছে, চাহিদা আছে? আমি তো তোমাদের চাওয়ার থেকে বেশি দিয়েছি, তোমরা বলছো। তোমরা কি আর আমার কাছে কিছু চাওয়ার বাকি আছে? মানুষ অনেকে প্রশ্নের জবাবে তারা কিছু বলছে না। তখন তারা সকলে চিন্তা করবেন যেন আমরা কেন বলতেছি না, আমরা এই প্রশ্নের জবাবটা সংগ্রহ করব কোথায়? দুনিয়ার মধ্যে যেমন আমরা কিছু না জানলে ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়েছি, এখনো আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আমরা ওলামায়ে কেরামের শরণাপন্ন হই। আমরা আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে কি জবাব দিব? ওলামায়ে হক্কানি রব্বানিরা বলবেন, আল্লাহ পাকের কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হলো, এটা একটু টাইট করে তো এটা ওইদিকে চলে যায়। হ্যাঁ, তো আবার লাগিয়ে দিলাম।
আল্লাহ পাকের কাছে আমাদের একটা জিনিস চাওয়া বাকি আছে, এটা ছাড়া আর আল্লাহ পাকের কাছে কিছু চাওয়া বাকি নেই। সেটা কি? যে আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জান্নাত দিয়েছেন। এখন আমাদের একটা চাওয়া ওলামায়ে কেরাম আমাদেরকে শিখাই দিয়েছেন, সেটা হলো আল্লাহ আপনি কোনোদিন আমাদের উপরে আর নারাজ হয়েন না। জান্নাত পেয়েছি আপনার রাজি হওয়ার কারণে, আপনি কোনোদিন আর আমাদের উপরে নারাজ হয়েন না, আপনি আমাদের উপরে খুশি থাকবেন, এটি আমাদের চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও আমি অনাদি অনন্তকাল আবাদুল আবাদ জিন্দিগির জন্য তোমাদের উপরে আর কোনোদিন নারাজ নেই, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি। যেটা কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামদের শানে আল্লাহ পাক বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সাহাবায়ে কেরাম যারা আমার রাসূলের সাথে জীবনটাকে এইভাবে করে উৎসর্গ করেছেন, জীবনে বহু চড়াও উতরাও পার হয়ে কষ্ট করে ঈমানটাকে ধরে রাখছেন, মওত পর্যন্ত দ্বীনের উপরে টিকে ছিল, আমি আল্লাহ তাদের সম্পর্কে আয়াত নাযিল করলাম, হে রাসূল আপনি শুনিয়ে দেন, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং আমি আল্লাহ যে তাদেরকে যা দিয়েছি তারা এগুলি সব পাইয়া আমার উপরে তারাও রাজি হয়ে গেছে। এই যে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়েছি, তারা আমার উপরে রাজি হয়েছে, এটার মূল কারণ একটা জায়গা, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। শুধু এই জিনিসটা তারা কেন পেয়েছেন? একমাত্র আল্লাহ পাককে তারা ভয় করে করে হায়াত কাটাইত। কি করে ভাই? আল্লাহ পাকের ভয়, এটা সবচেয়ে বড় জিনিস। কি ভয় আল্লাহ পাকের? যে আল্লাহ পাকের কথা না মানলে তিনি রাগ করবেন, তিনি নারাজ হয়ে যাবেন। আমার জীবনের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক সাইট হলো যে আল্লাহ নারাজ হয়ে যাওয়া। সারা দুনিয়ার মানুষ যদি আমার প্রশংসা করে, আমার কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। যদি আল্লাহ আমার পক্ষে থাকেন, বাস আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ বিপক্ষে, সারা পৃথিবী আপনার পক্ষে থাকলে কোনো লাভ নেই। এজন্য দোস্ত, আমি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন আয়াতে বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলতেছেন, হে আমার মোমেন বান্দাবান্দি, শুনে নাও, আমি কোরআন নাজিল করে তোমাদের কাছে খবর পৌঁছে দিয়েছি। এই জিনিসটা অর্জন করো, তোমাকে আর কোনো চিন্তা করা লাগবে না। মওতের পরে জিন্দিগি তোমার কি হবে, কোনো টেনশন করা লাগবে না। কি অর্জন করো? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হিসাব দিতে উঠা লাগবে। এই কথাটা মনের ভিতরে ভয় রেখে হায়াত কাটাও। আল্লাহ পাকের সামনে উঠা লাগবে, উঠা লাগবে না? উঠলে সেখানে কত হালাত, মাঝখানে অনেক কিছু। কিয়ামতের ময়দানে উঠার পরে অনেক কিছু, অনেক কিছু আছে না? এই কথাটা যারা মনে রেখে হায়াতটা কাটায়, কিয়ামতের ময়দানে শুধু উঠবো এটাই না, সেখানে হিসাব নিকাশ আছে। ময়দানে হাসরের দীর্ঘ সময়, দুনিয়ার 1000 বৎসর আখিরাতের একদিনের সমান। কত লম্বা হায়াত সেখানে চলবে, শেষ হবে না। পুল সিরাত আছে,
মিজান কায়েম হবে, হিসাব নিকাশ হবে, আমল নামা দেওয়া হবে, এত কিছু ব্যাপার আছে কিয়ামতের ময়দানে। সমস্ত ব্যাপারগুলির কথা আল্লাহ পাক স্মরণ করে বলছেন, তুমি একটা জিনিস অর্জন করো, খাউফে খোদা, খাসিয়াতুল্লাহ, আল্লাহ পাকের খাসিয়াত তুমি অর্জন করো। আমি যে আল্লাহর সামনে কি নিয়ে যাব, আমি আল্লাহকে কি দেখাবো, কিছু না কিছু লাগবে তো দোস্ত, লাগবে না? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মন যখন একজন মানুষের গুনার কাজ করার পরেও হঠাৎ করে মনটা একেবারে ছোট হয়ে যায়, হায় আমি কি কাম করলাম, হয় না? কি কাম করলাম, কি করলাম, এরকম মনটা যখন ছোট হইয়া মনটা ভেঙে যায়, আমাকে আল্লাহ পাক মাফ করবেন কিনা আমি জানি না। বুখারী শরীফে একটা হাদিস শোনাই আপনাদের। গত 3 দিন আগেও হাদিসটুকু দেখেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস নকল করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলছেন তো, তিনি বলতেছেন, বনি ইসরাইলের একটা লোক অন্যায় অপরাধ বাদ নাই যে কিছু করে নাই, সব করছে। তার ছেলেরা আছে উপযুক্ত, মুমূর্ষ অবস্থা, বিস্তার মধ্যে শায়িত, ছেলেদেরকে ডাকছে, আমি বাবা হিসাবে তোমাদের যথাসম্ভব চেষ্টা করেছি, হক আদায় করেছি। বলে, হ্যাঁ বাবা, আপনি আমাদের বাপ হিসাবে অনেক কিছু করেছেন। আমি তোমাদেরকে একটা কথা বলবো মৃত্যুর আগে, তোমরা কি আমার কথাটা রাখবা? ছেলেরা বলতেছে, বাবা কেন রাখবো না, সারা জীবন আপনি আমাদের জন্য এত কষ্ট পরিশ্রম করেছেন, কেন রাখবো না, বলেন। বাবা বলতেছে, শোনো, আমি যখন মরে যাব তোমরা আমাকে আগুন দিয়া পোড়াইবা, আগুন দিয়া পোড়াইয়া পুরা ছাই করবা, ছাইগুলাকে পিষবা, গ্লাসের মধ্যে সুরমা যেরকম পিষে এরকম পিষবা, এটাকে এটা ভাগ করবা। বৎসরের মধ্যে যেদিন প্রবল তুফান আর বাতাস ছাড়ে, সেদিন এর অর্ধেক ছাইগুলি বাতাসে উড়ে দিবা। সমুদ্রের মোহনার মধ্যে জাহাজে করে যাইবা, যাইয়া বাকি অর্ধেক ছাই পানি দিয়া গোলাইয়া, হাদিসের মধ্যে আসছেন, এইভাবে ছিটাইয়া দিবা, ঢাইলা দিবা, ছিটিয়ে দিবা। তোমরা কি আমার এই ওসিয়তটা পালন করবা? ছেলেরা তো বলে, জবাব দিয়া তো ঠিকছি, এটা কেমন কথা, বাবা মরে যাওয়ার পরে বাবাকে আগুন দিয়া পোড়ামো, এটা কেমন হলো, এ তো হিন্দুদের কাজ কারবার, আমরা মুসলমান। বাবা আপনি এটা কি বললেন? বলেন, আমি বলছি আমার কথাটা তোমরা পালন করবা কিনা। ছেলেরা বাধ্য হয়ে বলছে, বাবা আপনি বলছেন, আমরা স্বীকারও করেছি। ঠিক ছেলেরা বাবা মারা যাওয়ার পরে তার ওসিয়ত অনুযায়ী তাকে পোড়াইছেন, ছাই বানাইছেন, 2 ভাগ করেছে, সমুদ্রের মধ্যে 1 ভাগ আর বাতাসের মধ্যে আরেক ভাগ ছিল। রহমতে দো আলম আল্লাহর হাবিব ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত করবে, আল্লাহর সামনে হাজির করবেন। পারবেন কি পারবেন না? আবু আতশ খাক বাদো বন্দান, বা মানো তো মুর্দা বা হক জিন্দান। সব আল্লাহর পাকের গোলামি করে, আগুন পানি বাতাস সব, শুধু অর্ডার করবেন, তোমার মধ্যে এই ব্যক্তির যে অংশটা লুকায়িত আছে তুমি বাইর করে দাও। আল্লাহু আকবার। কোরআনে এই সমস্ত আয়াত অভাব নাই, অনেকগুলি আয়াত। এই লোকটা
আল্লাহ পাক হুকুম করলেন, তোমাদের মধ্যে যে যে অংশ আছে, বাতাস, পানি, তাকে সামনে পেশ করো। মুহূর্তের ভিতরে সে আগের মতো মানুষ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি কেন এই কাজটা করার জন্য বলছিলা? সেই লোকটা ভয়ে থরথর করে কাঁপবে। বুখারী শরীফের হাদিস। আমি মনে করেছিলাম যে আল্লাহ, আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, আমাকে যদি আপনি ধরতে পারেন তাহলে আমাকে এমন শাস্তি দিবেন, আর কাউকে এত শাস্তি দিবেন না। আমি এত বড় একজন অপরাধী, আপনার ভয়ে এই কাজটা করতে বলছি। ওগো আল্লাহ, এখন দেখি বাঁচার কোনো উপায় নাই, আপনি আবার আমাকে জিন্দা করে আগের মতো মানুষ বানাইয়া দিছ। কিছু করার নাই, শুধু ভয়ে এই কাজটা করেছিলাম আল্লাহ। এখন আপনার ইচ্ছা, গোলাম আপনার, আপনি শাস্তি দিবেন নাকি তাকে মাফ করবেন, এটা আপনার ইচ্ছা। রহমতে দো আলম আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, বুখারী আলাইহির রাহমা বলতেছেন, আমার আল্লাহ ওই সময় তাকে ডাক দিয়া বলবে, ওরে গোলাম, আমার ভয়ে যখন এই কামটা করছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আমার আল্লাহ পাকের রহমত আকল হয়রান হয়ে যায়, আকল হয়রান হয়ে যায়। আমরা আল্লাহ পাকের এই রহমত পাওয়ার আশা আছে না নাই? আমাদের কাছে কোনো কিছু নেই, আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ভয় করো, গিয়ে বাসিদক বর জাহা জানাত তাকে আরশ পরশরা না লাগুনাত। নিজের গুনার কথা স্মরণ করে দুই ফোঁটা চোখের পানি ছাড়ো খোদার বান্দা। নিরিবিলি বসো, কারো উপরে ভরসা নাই, ভরসা একমাত্র আমার মাওলার উপরে। আল্লাহ, তুমি বানাইছো, আমি গোলাম তোমার, তোমার শান মতো কিছুই করতে পারি নাই। এখন কবর দেশে যাওয়ার মতো সময় হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, এক পা কবরে চলা গেছে, কখন ডাক আসবে বলে যায় না, ঠিক না? এই কথাগুলি নিরিবিলি বসে বসে মাওলার কাছে কান্দ, চোখের পানি ছাড়াও। আমার আল্লাহ পাক বলে, বান্দা, এই চোখের পানিকে উসিলা করে আমি তোমাকে মাফ করে দিব। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আমি অন্তর ভাঙাওয়ালাদের সাথে থাকি। হাদিসে কুদসি আল্লাহ পাক নিজে বলেন, অন্তর ভাঙাওয়ালার সাথে আমি থাকি। অন্তর ভাঙা কাকে বলে? বলে অন্তর ভাঙা হয়, গুনাহ হয়ে গেছে, নিরিবিলি বসে এখন ভয়ে কলিজাটা ফাইটা যায়, কি হবে, কবরে কি হালাত হবে, ময়দানে হাসরে কি হবে, এই কথা বলে বারবার করে চোখের পানি ছাড়ে আর ভয়ে ভয়ে কাঁপে। এটাকে বলা হয় অন্তর ভাঙা। আল্লাহ পাক হাদিসে বলছে, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আমি যাদের দিলটা এরকম আমার কাছে আইসা ভাইয়া গেছে আমার ভয়ে, আমি আল্লাহ তাদের সাথী হইয়া যাই। বুঝতো? তাদের সাথী। এই জন্য আল্লাহ অন্তর ভাঙাকে পছন্দ করে। तो उसे बचा बचा के नारा, उसमें आईना है वे आईना, जो शिकस्त हो तो अजीज तर है निगाहे आईना साज में। আল্লাহর বন্ধুরা যারা, তারা বলে, এই ইমানদার বাবাজিরা, শুনে নাও, মনে রাখো, দুনিয়ার মধ্যে তোমার ঘরে আয়না আছে। এই আয়নাটা দিয়া চেহারা দেখা যায়, অনেক কিছু দেখা যায়। এটা যদি ভেঙে যায়, এটা আর কেউ ঘরে রাখে না। ভাঙা আয়না দেখতে চায় না, ভাঙা আয়না সরিয়ে দেয়। বলে এটা তো একটা আয়না, এই আয়নাটা ভেঙে গেলে এটা কারো কাছে কদর নাই, দাম নাই। আর একটা আয়না আল্লাহ পাক তোমার এখানে বসাই দিয়েছে, যেটাকে কলব বলা হয়।
কলবুল মুমিনিনা আরশুল্লাহ। মুমিনদের কলব এটা আয়না, এটার মধ্যে সবকিছু ধরা পড়ে যায়। হ্যাঁ, কলবের মধ্যে কলব যেদিকে পাল্টে সেদিকে হয়, এটার মধ্যে সবকিছু ধরা পড়ে যায়। এই আয়নাটা তুমি এটাকে যত বেশি ভাঙবা, দুনিয়ার আয়না ভাঙলে ফেলে দেয়, আর এই আয়নাটা যদি তুমি ভাঙতে পারো, এই আয়না বানানেওয়ালা এটাকে অনেক বেশি দামে খরিদ করে নেয়। এটা ভাঙো, ভাঙো। কেমনে ভাঙবা? গুনার কথা মনে করে করে নিরিবিলি বসে বাবা কান্দো, চোখের পানি ছেড়ে কান্দো যে আল্লাহ কি করব, হায়াত তো শেষ করে দিলাম, কবরে যাওয়ার সময় চলে আসতেছে, আমি কি নিয়ে কবরে যাব? এই বাবা বড় বড় রাত্রগুলি শেষ হয়ে যাইতেছে, এখন 8টা 9টার ভিতরে বাবা শুয়ে পড়ে। এ বুড়া বাবাজিরা, কষ্ট যদিও হয় একটু রাত্রি উঠো, শেষ রাত্রি একটু উঠো, কষ্ট হয়। কি বলেন, কষ্ট হয় না? রাত্রি উঠা কষ্ট না মজা? কষ্ট আছে, মজা হইলে পরে, কিন্তু আগে কষ্ট। এটা আমার কথা না, এটা আল্লাহ পাক নিজেই বলছেন। আপনি যদি বলেন না কষ্ট নাই, তাহলে এটা ভুল বলবেন, কারণ আল্লাহ নিজে বলতেছে ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু আতআন ওয়া আকওয়ামু কিলা। এই রাত্রি উঠা কষ্ট, ঘুমের চাপ, শীত এবং আরামের বিছানা ফেলে রাত্রি উঠা কষ্ট, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। তবে সেই রাত্রির বেলা কথাটা মাওলাকে বুঝাইতে খুব সহজ, কথা বুঝাতে, এটা আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু আতআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রে আল্লাহ বলে ডাক দাও, মজা লাগবে দেখবা। রাত্রে মাওলার কাছে কান্দো, এটাও মজা লাগবে দেখবা। কানতে ভালোই লাগে, মজাই লাগে। আল্লাহকে ডাকো, জিকির করো, মজাই লাগবে। কিছুক্ষণ ঠান্ডা লাগবে, শীত লাগবে, ওযু করে কাপড় গায়ে দিয়া বসে নামাজ পড়ে এবার জিকিরে বসে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। রাত্রিবেলা এইভাবে করো, দেখি শুরু করো, দেখবা চাদর গায়ে দিছো, কতক্ষণ পরে আস্তে আস্তে শরীরটা গরম লাগতেছে, চাদর ফালাই দিই। জিকিরের একটা গরম আছে। তখন দেখবা আল্লাহকে বুঝানো খুব সহজ। আল্লাহ পাক রহমতের নজর দিয়া চেয়ে থাকে শেষ রাত্রে, হাদিসের মধ্যে আসছে, এটাও বুখারীর রওয়ায়াত, যে রাত্রির শেষ ভাগে আল্লাহর রহমত জমিনে আসে, আইসা ডাকতে থাকে, এই ডাকতে থাকে, গুনাহ করছো আমার কোনো গোলাম, গুনাহ আছে তোমার, তুমি আমাকে ডাকতেছো, উঠো, উঠা গুনাহ মাপ চাও। শেষ রাত্রে আমার কাছে যখন চাইবা, আমি তোমার এই কষ্টটাকে অনেক মূল্যায়ন করব, তোমার জিন্দিগির গুনাহ মাফ করে দিব, তোমাকে আমার বন্ধু বানাবো, আমার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হবে, নিরিবিলি কথা বলার মতো সময় হয়, নিরিবিলি লাগে। আশিক মাসুকের খেলন মিলন যেভাবে আল্লাহ পাক বলে, রাত্রির গোপনীয়তার মধ্যে আমার সাথে আমার এই আশিক গোলামের সাথে একটা সম্পর্ক হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহ পাক বলছে, এই গোলামগুলি রাত্রে বলে এশার নামাজ পড়ার পরে তারা শোয়, শোয়ার পরে আবার হঠাৎ করে পিঠটাকে আলোক করে। কোরআন বলতেছে, এর বাবা কোরআন শরীফে আয়াত না, কোরআনে যেহেতু আল্লাহ বলছেন, এরকম মানুষ না থাকলে আল্লাহ এটা বলতেন না। কি বলেন, আছে না নাই? এমন মানুষ আছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা আরামের বিছনা থেকে পিঠটাকে উঠাইয়া ফেলে, পিঠের নামাজের হালাতে দাঁড়াইয়া যায়, আমাকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করে, বসা অবস্থায় স্মরণ করে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, ওইখানেও খাউফ,
যে তারা আমাকে ভয় করে, ভয় লাগে যে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো। আবার রহমতের আশাও করে। আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, অন্য জায়গার মধ্যে আল্লাহ আরো বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকবে ইবাদুর রহমান, এ রহমানের গোলামরা, কিয়ামতের ময়দানে একটা ঘোষণা হবে। সারা ময়দানে হাসরে সব মানুষ জিবরিল আলাইহিস সালামকে বলবেন, জিবরিল তুমি একটা এলান করো, আইনা ইবাদুর রহমান, রহমানের গোলামরা কোথায়? রহমানের গোলাম কার গোলাম বাবা? বলেন না আওয়াজ দিয়ে, কার গোলাম? আল্লাহ বলতেছেন রহমানের গোলাম, টাইটেলটাও এমন দিয়েছেন, রহমানের গোলামরা কোথায় তোমরা? এই কথাটা কিয়ামতের ময়দানে যখন এলান হবে, সারা ময়দানে হাসরের মানুষরা শুনবে। ওই সময় একদল মানুষ যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো, ভয়ে ভয়ে থরথর করে তারা দাঁড়াবে, লাব্বাইক বলে তারা দাঁড়াবে, ইবাদুর রহমান দাঁড়াবে। সেদিন জোর করে দাঁড়ান লাগবে না, অটোমেটিক আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, দাঁড়িয়ে যাবে। এই যে দেখো ইবাদুর রহমান, এদের কতগুলি গুণ কি! আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার এই লোকগুলির অনেকগুলি গুণের মধ্যে একটা গুণ ছিল, তারা রাত্রি বেলায় সেজদা অবস্থায় বেশি বেশি সময় কাটছে। এরা ইবাদুর রহমান, এরা আমার রহমানের গোলাম। ডাকো তাদেরকে, এদেরকে ময়দানে হাসরে কষ্ট করা লাগবে না, একটা পর্দা দিয়া ঢাকি দাও, অন্যরা পেরেশান, এদেরকে পর্দার ভিতরে নিয়ে যাও, মেহমানদারির মধ্যে বসাইয়া দাও। আহ কি না মজা বাবা সেদিন এই এদের জন্য হবে ময়দানে হাসরে। এরা ইবাদুর রহমান। এই জন্য অনেক জুয়ানরা হয়তো পারা যায় না, বুড়া বাবাজিরা আপনাদের জন্য তো সহজ, গ্রামগঞ্জে আছেন, তাড়াতাড়ি শুয়ে পড়ে। গ্রাম শহরে বন্দরের মধ্যে শুইতে অনেক দেরি হয়, ব্যবসা বাণিজ্য করে 12টা 1টা বেজে যায়, শেষ রাতে উঠতে কষ্ট হয়। কিন্তু যারা আগে আগে শুয়ে পড়ে, এই জন্য হাদিসের মধ্যে আসছেন রাসূল বলেন মাসালা ঈশার নামাজের পরে দুনিয়াবি কাজ করা নিষেধ। কেন? ওই যে শেষ রাতে উঠতে হবে, এটা একটা কাজ না, নাকি বলেন? এটা কাজ আছে না নাই? আল্লাহু আকবার। তো এই জন্য বলতেছিলাম যে বাবা মনে রাখো, আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কত মহব্বত করে। দেখো হাদিসের মধ্যে আছে, তুমি সকাল বেলা 100 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার। সন্ধ্যার সময় পড়ো 100 বার। এ গোলাম শোনো, তোমার যদি গুনাহগুলি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমি আল্লাহ আমার নামের তসবির বদলে তোমার গুনাহ মাফ করে দিব। আমরা পারি না পড়তে, পারবো না, দেখি কঠিন বিষয়। গুনাহ তো মাফ করাইতে হবে দোস্ত, গুনাহ মাফ করা ছাড়া তো কোনো গতি নেই। আসামি হইয়া গেলে তো পানিশমেন্ট, দুনিয়ার মধ্যে গুনাহ মাফ করাইতে হবে। আল্লাহ পাক ছোট বাচ্চাদেরকে দেখেন, আল্লাহু আকবার, অনেক অনেক কথা। ছোট বাচ্চাদেরকে আল্লাহ পাক কথা বলার শক্তি দেয় নাই। মায়ের পেটের থেকে বাইর হইয়া দেখেন গরু, মুরগি, হাঁস, এই সমস্ত বাচ্চা, যেগুলো কুত্তা, এগুলির বাচ্চারা হওয়ার পরেই এরা মায়ের দুধের কাছে চলে যায়। হাঁসের বাচ্চা হওয়ার পরে পানিতে ভাসে, মুরগির বাচ্চা টকটক করে খানা খায়। মানুষের বাচ্চা কিছু খাইতে পারে? কিছু খাইতে পারে না। এখন তার খানার দরকার, ক্ষুধা লাগছে, পেট ব্যথা করে, এগুলি সে কেমনে বলবে? আল্লাহ পাক বলে, আমি মানুষ জাতির জন্য এমন একটা জিনিস তাকে দিয়েছি, যে জিনিসটা আমি বেশি ভালোবাসি, সেটার নাম হলো কান্না। এটা অন্য কোন জাতিকে দেই নাই, শুধু একমাত্র মানুষকে দিছি। মানুষের বাচ্চা পেটের থেকে পড়ার পরে ওয়া 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 মা মা বলে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে।
এমনও রাত যায় সারাটা রাত কাঁদতেছে, মার ঘুম হারাম, বাবার ঘুম হারাম, দাদা দাদির ঘুম হারাম, সারা রাত্র নাতি নিয়ে পেরেশান। কি বলে, ঠিক না ভাই? ঠিক। এই একটা কান্না, এটাই তার সব সমাধান। এখন ডাক্তারের কাছে যাবে, কই যাবে, কি ঝাড়ফুঁক দিবে, কেমনে তার কান্না থামাবে? দাদি কোলে নিয়ে বসে আছে, মা কোলে নিয়ে বসে আছে, দাদা পেরেশান, কেউ দোয়া করতেছে, আল্লাহ নাতিটাকে তুমি সুস্থ দাও, বাঁচাই দাও, কত কিছু পেরেশান হয়ে যায় শুধু একটা কান্না দিয়েছি। এই এক কান্নায় তার সব কিছুর সমাধান হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, এটা আমি বুঝে শুনে দিয়েছি। ঠিক এটা আমি পছন্দ করি। দুনিয়ার জীবনে ছোটবেলায় যখন তুমি কেঁদেছিলা, তখন তোমার জন্য সবকিছুর ব্যবস্থা হয়েছে। আরে গোলাম, যখন তুই বালেগ হবি, তখন আমি আল্লাহর কাছে তুই আবারও নতুন করে কানবি। এই কান্নার ওই কান্নার মধ্যে বেশ কম আছে। তুমি যখন এবার নিজে নিজে কানতে থাকবা, আমাকে মাওলা বলে ডাকবা, তোমার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এই জন্য আল্লাহ পাক হাদিসের মধ্যে, কোরআনে অনেক আছেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। যারা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ তাদেরকে আগুনে ফেলতে পারবে না। আল্লাহ পাকের রহমানিয়তের মধ্যে জোশ মারবে। আমার কাছে কান্দে আমার গোলাম, তাকে আমি আগুনে কেমনে ফেলি? এই জন্য চোখের পানি, এটা বহুত বড় মোবারক। রসুল দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা রযুকনি আইনাইন হাত্তালাতাইন। আল্লাহ, আমার দুইটা চক্ষুকে তুমি খেজুর গাছের মধ্যে যেমন পানি কাটলে রস পরে বাইয়া বাইয়া, আমি মোহাম্মদের চোখ দুইটা এরকম ঝর্ণার মতো বানাই দাও। এজন তোমার ভয়ে যেন সবসময় কান্দে। বাহ, রসুল বলতেছেন। রসুল কি কান্না কম কানছে বাবা? সারা রাত সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। আরে এমন কি রওজা আথারও কান্দে, কিয়ামতের ময়দানে উঠা আরশের ডান পাশে সেজদা দিয়েও কানবে। রাসূল আরশের ডান পাশে থাকবে সেজদা দিয়া। বুখারীতে রওয়ায়াত আছে, লম্বা হাদিস, 1.5 পৃষ্ঠা হাদিস। রাহমাতে দো আলম, আল্লাহ পাকের আরশের ডান পাশে। আরশটা কত বড়? হ্যাঁ বাবা, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলতেছে, আরশের কথা আনে নাই, কুরসিটার কথা বলছে। এই স্টেজটার থেকে এই চেয়ার, এটা একটা কুরসি। স্টেজটা বড় না অনেক? আল্লাহ পাকের কুরসিটা আরশের উপরে। এখন কুরসির বয়ান দিতেছে, সমগ্র আসমান জমিন সব কিছু আমার কুরসিয়ে ঢাইকা রাখছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াত বহু বছর বলছে, 7 আসমান। 7 আসমানকে মিলান একটার সাথে একটা, মিলাইলে কত বড়? বলে আমার কুরসিটার কাছে এই আসমান জমিনগুলি এই সামান্য একটু ব্যাপার, সামান্য একটা। আর আমার কুরসি এত বড়, তাহলে আরশ কত বড়? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ পাক বলেন, এই যে এত বড় আরশ কুরসি, এগুলাকে সংরক্ষিত করে রাখার জন্য আল্লাহ পাকের কোনো কষ্ট নেই, কোনো পেরেশানি নেই। আল্লাহ পাকের এই আরশ বহন করেছেন ফেরেশতা মাত্র 4 জন। সুবহানাল্লাহ। কয়জন? আকলে ধরবে না কিন্তু। এত বড় আরশ, ফেরেশতা 4 জন, 4 পায়ার মধ্যে ফেরেশতারা ধরে রাখছে। আল্লাহ এটা কেমনে রাখতেছে? হাদিস শরীফের মধ্যে দেখি ফেরেশতারা বলে, আল্লাহ আপনার আরশটা এত ভারী, আমরা বহন করতে পারি না, কষ্ট হয়। আল্লাহ পাক বলে, কষ্ট হয়? বলে হ্যাঁ। বলে তোমরা পড়ো সুবহানাল্লাহ, তোমরা সুবহানাল্লাহ তাসবিহ পড়তে থাকো। ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আরশ বহন করা তাদের জন্য সহজ হয়ে গেছে, আরশটা হালকা হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে সুবহানাল্লাহর পাওয়ার কত, পাওয়ার আছে না নাই বাবা? এটা বেশি বেশি করে পড়লে কোনো গুনাহ আছে, অসুবিধা কেন? 100 বার আল্লাহ রাসূল বলছেন আমি যা পারি পড়তে থাকি, যত পড়বো তত লাভ, তত বেশি লাভ। বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন দুইটা কলেমা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় ওজন হবে। এই দোস্ত, আমরা তো বড় কিছু আমল দিয়া পার পাওয়ার তেমন কিছু নাই, কিন্তু এই ছোট ছোট আমলগুলি এগুলো তো পারবো, এগুলো পারি না। মুর্দারেরা কবরে চলে গেছে, মা বাবা চলে গেছে, অনেকে কিছু করতে পারে না। আরে পারো তো কোরআন শরীফও পড়তে পারে না, সেই কালেমায় তো ইয়েবা পড়ো, 70,000 বার পড়তে থাকো, পরে পরে এটার সওয়াবটা মা বাবার কবরে পৌঁছে দাও, দেখবা কবরের আযাব মাফ হয়ে যাবে। এত ওজন, এত ওজন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত ওজন বাবা। কিয়ামতের ময়দানে বুখারী শরীফের শেষ পারায় এই হাদিসটা দেখছি। একজন মানুষকে নেকের পাল্লা বদের পাল্লা ওজন হবে, তার বদের পাল্লা এত ভারী, নেকের পাল্লা কিছু নেই। পাল্লা কত বড়? কিয়ামতের ময়দানে ওজন হবে তো, বিশ্বাস আছে না সবাই? মিজানের পাল্লা, মিজান মানে পাল্লা, ওজন হবে, এ তো সন্দেহ নাই তো কারো। এই সন্দেহ করলে ঈমান থাকবে না, কারণ কোরআন শরীফে আয়াত ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে নেকের বদের ওজন করব, কোরআন শরীফ বলছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাল্লাটা কত বড় হাদিসের ব্যাখ্যায় লিখছে, সমগ্র 7 আসমান জমিন একত্র করে যদি পাল্লার মধ্যে বসায়, যে পাল্লার কিছুই হবে না। বুঝে নেই এখন অনেকে, পাল্লার যে দুই পাশে এইভাবে রাখবে, এই 7 আসমান জমিনকে পাল্লার মধ্যে একটার মধ্যে দেন, তো পাল্লার এখনো মনে হয় এই 1000 ভাগের 1 ভাগও ভরবো না। কত বড় পাল্লা! আহা, আল্লাহ পাক কোরআনে বারবার বলতেছেন এই পাল্লা, এর মধ্যে ওজন হবে, সমস্ত আমল দেখা। এই জন্য সুবহানাল্লাহ পড়ছি, যখন দেখা যায় না, সওয়াবও দেখা যায় না, ময়দানে হাসরে দেখা যাবে। এটা আরাজ বানানো হবে, এটা অস্তিত্বের মধ্যে চলে আসবে দোস্ত। সেদিন এই যে বসে আছেন কষ্ট করে, এটা লাভ আছে না নাই বলেন তো? আরে বাবা, আমাদের তো এগুলোই উসিলা, আর কি? এই যে শীতের মধ্যে আরামের বিছানাটাকে হারাম করে বসে আছেন, এটা বিফলে যাবে না, অনেক ফায়দা, অনেক। মালিক বাদরাত কাদামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, কিতাবুল জিহাদের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমা বলতেছেন, যারা এই দ্বীনের কাজের জন্য নিজের পায়ের মধ্যে একটু ধুলাবালি লাগায়, জাহান্নামের আগুন আর এই ধুলাবালি একসাথে মিশবে না কোনোদিন, মাফ করে দিবে, মাফ করে দিবে। তো ওই লোকটা ওজন করার পরে দেখা যায় বদের পাল্লা ভারী, নেক নেই, কিচ্ছু নেই। আল্লাহ পাক বলবে যে গোলাম, আমি তো দেখলাম যে তোর নাই কিছু, তোর একটা ছোট্ট আমল আমার কাছে আছে, এটা আমি আল্লাহ জানি। এই কথাটা আল্লাহ পাক বলে তার পাল্লা, মিজানের মধ্যে, পাল্লার মধ্যে বদের পাল্লাটা তো ভারী, ডেবে আছে, 99টা দপ্তর দেওয়া হবে, বিশাল চোখের দৃষ্টি শেষ সীমা পর্যন্ত সেখানে দেওয়া হবে, এটা ডেবে যাবে, নেকের পাল্লায় কিছু নাই। আল্লাহ পাক একটা ছোট্ট কাগজের টুকরাটা এই পাল্লার মধ্যে দিবে, ডান পাশে দেওয়ার সাথে সাথে ডান পাশের পাল্লাটা ভারী হয়ে নিচে দিয়ে, ওই লোকটা তাজ্জুব হয়ে চেয়ে থাকবে যে আল্লাহ এটা কি? ফেরেশতাকে অর্ডার করবে, দেখো
তাহলে দেখবে এটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলবেন যে গোলাম, এটাকে হাদিসে বাতাকা বলা হয়, একটা কাগজের টুকরা চিরিকুট। বলে যে এটার ওজন সমস্ত গুনার পাল্লাগুলি হালকা হয়ে যাবে, আমার এই লা ইলাহা কলেমাটা ভারী হয়ে নিচের দিকে নেমে যাবে। এই কলেমাটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, ইমানের কলেমা দোস্ত, ইমানের কলেমা। যত বেশি পড়া যাবে তত বেশি আমল ভারী হবে, আমল নামা ভারী হবে। ওই বেচারায় একটা আমল আর কোনো আমল নাই, শুধু একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা একবার পড়ছে, এই উসিলে আল্লাহ কয়ে যে তোরে মাফ করে দিলাম। দেখছেন আল্লাহ পাক আরহামুর রাহিম, আল্লাহ পাক আরহামুর রাহিম। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তিনি আল্লাহর বান্দাকে তিনি মাফ করতে কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আবশিরু, আল্লাহ পাক কোরআনে বলছেন আমার বান্দাদেরকে শাস্তির কথা শোনাবার পাশাপাশি সুসংবাদ শোনাই। মরুভূমির দিকে চলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এটাও বুখারীর রওয়ায়াত, সফর করতে ওটের পিঠে, ওটের মধ্যে আল্লাহ পাক এমন একটা জিনিস দিছে, সেটা কিছু পানি, তার 6 মাসের পানি ওটে তার পেটের ভিতরে ধারণ করে রাখতে পারে। ভিন্ন একটা পাত্র তার আছে, যদি পানি কোথাও না পায়, পাওয়া যাবে না, সে এখান থেকে পানি ভিতরে নিয়ে নিয়ে সে খাইয়া বাইচে থাকতে পারে। আল্লাহু আকবার। এই ওট মরুভূমির জাহাজ, শরীর ভদ্র জানোয়ার, খুব ভদ্র। সে কম খাবারে তৃপ্তি লাভ করে, গরুর মতো অন্য জিনিসের মতো নয়, ওটে খাবার খুব কম। আরব দেশে দেখছেন সবাই। তো ওটটা নিয়ে সে সফরে চলছে, ওটার মধ্যে হাউদাজ আছে, গদির মতো আছে, সবকিছু নিয়ে সফর চলছে। অনেক দূর রাস্তা সফর করে একটা গাছ ছিল মরুভূমির মধ্যে, গাছের নিচে একটা বিছনা করে একটু আরাম করতেছে, ওটটাকে পাশে দাঁড় করে গেছে। ক্লান্ত অবস্থায় চোখে ঘুম এসে গেছে, চোখ খুইলা নজর করে দেখে যে ওটটা নাই। সরাসরি সই হাদিস, ওট নাই, সে পেরেশান। হায়, আমি এখন দেশে যাব কি করে, খাবো কি, কিছুই নেই, আমার তো মরণ ছাড়া কোনো উপায় নেই। আর মরুভূমি দিয়ে উত্তপ্ত গরম বালির মধ্যে পা দিয়ে চলার মতো কোনো ক্ষমতা নাই। মাল কি মাল। অনেক আশপাশে খোঁজাখুঁজি করলেন, নজর করে দেখলেন ওট নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উম্মত নৈরাশ হয়ে গেছে, আমার আর বাঁচার কোনো পথ নাই। গাছের নিচে আইসা মৃত্যুর মোরাকাবা করে বলছেন, জীবনের শেষ কলেমা পড়ে সে শুয়ে পড়েছে, এই অবস্থায় মৃত্যু হয়ে যাবে, আমার দেশবাসীও খবর পাবে না, বাড়িওয়ালারা কেউ খবর পাবে না, আমি শেষ। চোখটার মধ্যে হঠাৎ করে তন্দ্রার ভাব আসলো, চোখ খুলেছে, চোখ খুলে দেখে যে তার ওটটা তার শিয়রের পাশে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি উঠা, শরীরের শক্তি নেই, পিপাসায় কাতর হয়ে গেছে, উইটা ওটের লেগাম ধরে খুশিতে কি যে বলতে শুরু করেছে, তার জবানের ঠিকঠাক নেই, সব আল্লাহর কাছে এমন ভাবে বলতেছে, আল্লাহ তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, এটা বলতে যাই আসে কত আরো কিছু বলতে শুরু করছে। খুশি, হারানো উঠ পাইছি, জীবনটা ফিরে পাইল। আল্লাহ রসুল হাদিসের মধ্যে লিখে, এ আমার উম্মতেরা শুনে রাখো, ওই লোকটা হারানো ওটটা পায়া যা খুশি হয়েছে, আমি রসুল আল্লাহর জাতের কসম খাইয়া বলি, তুমি গুনাহ করেছ, তওবা করে যদি বারবার করে আল্লাহর কাছে ফিরে আসো আর তওবা করতে থাকো, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি হারানো ওট পাইয়া যা খুশি, আমার ভুলা বান্দা আমার কাছে আসলে আমি বেশি খুশি হইয়া যা।
ই দরগাহে মা দরগাহে নাউমিদি নিত সদবার अगर তওবা শিকস্তি বাজা বাজা। আল্লাহ পাক বলে আমার এই দরবারের মধ্যে কোনোদিন নৈরাশী নাই, কেউ নৈরাশ হয়ে যাইও না। আসো আসো ফিরে আসো, 100 বার তওবা করেছো, ভেঙে ফেলছো, আবার ফিরে আসো। আমি আল্লাহ মাফ না করলে কে করবে? তুমি ফিরে আসলে আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। দোস্ত, দোস্ত, এই জন্য আল্লাহ পাক বলতেছে বান্দা দূরে যেও না, আমি ছাড়া মাফ করার মতো আর কেউ নাই। গোলামি করো, সেজদা আমাকে দাও। আমরা তো অনেকেই এখন, এই যুবক বাবাজিরা আসো কয়েকজন, 5 ওয়াক্ত নামাজ পড়বা? পড়বা রে বাবা? নামাজ কয় ওয়াক্ত দিছিল আল্লাহ? আপনারা তো শুইনা শুইনা বলতেছেন, আমরা হাদিসের মধ্যে দেখে বলতেছি। আমি গতকালও বুখারী শরীফ পড়েছি, দেখতেছি। এগুলি দেখতে হয় আমাদের ছাত্রদেরকে পড়ে, লম্বা হাদিস। আহা, কত লম্বা হাদিস, 50 ওয়াক্ত নামাজ। আর সর্বশেষ কি হিকমতটা লাগাই দিছেন আল্লাহ। মাঝখানে কেন মুসা ইসলামকে দাঁড় করাই দিলেন? আবার সেখান থেকে আসেন, জিবরিল ইসলাম সাথে আছে, জিবরিল ইসলাম আসে, আর তিনি 50 ওয়াক্ত নামাজ শুনে রাসূল খুশি। তো মুসা ইসলাম বারবার বলতেছিলেন, যেটা আপনারা শুনেন, তিনি আল্লাহর কাছে পাঠাইছেন 9 বার, প্রতিবারে কমাইছে 5 নং 45। তাহলে আল্লাহর কাছে আল্লাহর বন্ধুকে প্রথমবার বিদায় হয়ে যাওয়ার পরও আবার কয়বার নিচে? বাহ, দেখছেন কি হিকমত! আমাদের জন্য কপাল খুলে গেছে, আল্লাহ পাক তার বন্ধুকেও বারবার নিছে 9 বার। শেষবারের সময় মুসা ইসলাম বলছিলেন যে আমার উম্মতের নামাজ ছিল মাত্র 2 ওয়াক্ত, আমি ওইটা দেখছি আমার উম্মত এই 2 ওয়াক্ত পড়ে না। আপনার উম্মত এত দুর্বল, কমজোর, হায়াত কম, ওরা 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? আল্লাহর হাবিব ফরমান, আমি বারবার যতবার গেছি 5 কমাইছে, এবার যদি আবার যায় 5 কমাইয়া দিলে আর কিছু থাকবে না। এই জন্য ইস্তাহিয়াইতু, আমি শরম লাগতেছে, লজ্জা লাগে আল্লাহর কাছে আবার যাই এই কথা বলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে বলতেছে, ও আমার বন্ধু, আমি আল্লাহ ওই জাত, ওই সত্তা, কোনদিন আমার জবান 2 রকম হয় না। আমি যখন 50 ওয়াক্ত দিয়েছিলাম, এটাকে পাল্টাবো না, 50টাই থাকবে। প্রতি আল্লাহু আকবার 5-এর সাথে 10 যোগ করে দিলাম। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। বুখারী শরীফ হাদিস সরাসরি। তাহলে আমরা নিশ্চিত আল্লাহ রসুলের কথা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব দিতেছেন আমাদের আমলনামায় 50 ওয়াক্তের। আর যারা নামাজটা পড়লো না, কত ক্ষতি, বহুত ক্ষতি না? 50 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে মাহরুম হয়ে যাচ্ছি। এই জন্য যুবক বাবাজিরা, তোমাদেরকে অনেক সময় আমি বলে থাকি অনেক কথায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে তোমরা নামাজটা ছেড়ে দাও। নামাজ ছেড়ো না। পারবা না ইনশাআল্লাহ? শীতের দিন অজু করতে একটু কষ্ট, পারবানি কষ্ট স্বীকার করতে? যত কষ্ট তত মজা বেশি। কষ্টের মধ্যে মজা আছে। তো রাত্র অনেক হয়ে গেছে।